বিদেশ না যেত এবার আমি বাঁচতাম না। পাকা গাছে কাঁঠাল লাগাইলে এবার আমি বাঁচতাম না। এইবার বলুন তো ভাই, চৌকা খাতে দান দেওয়ার মালিককে? জোরে বলুন। পাকা গাছে কাঁঠাল দেওয়ার মালিককে? পুকুরে মাছ দেওয়ার মালিককে? আল্লাহ। ছেলেরে বিদেশ নেওয়ার মালিক হলো আল্লাহ। দুনিয়ার মুসলমান যাহা কিছু করবে একমাত্র ভরসা হবে কার? আল্লাহর ভরসা নিয়ে যদি কোনো মুসলমান পথ চলে, মুসলমান কথা বলে, আমার আল্লাহ বলে ওই বন্দায় আমার, আমি ওই বন্দার হইয়া যাই। সুবহানাল্লাহ। সকল কিছু হবে একমাত্র রবের ভরসায়, ঠিক কিনা? এই যে ছেলেরে বিদেশ নিল, গেলে না গেলে বাঁচতাম না, এই কথাটা শিরক। পাকা গাছে কাঁঠাল লালে বাঁচতাম না, এই কথাটা শিরক। চৌকা খেতে দান নইলে বাঁচতাম না, এই কথাটা শিরক। এগুলো যারা বলে কার সঙ্গে শিরক করে? আর আল্লাহর সঙ্গে যারা শিরক করে তারা কোথায় যাবে? জান্নাত। জামানার মুসলমান দলের কান লাগায়া লক্ষ্য করুন, যদি কোনো বান্দা শিরক বিল্লাহ করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, আমার আল্লাহ বলে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতের গন্ধও পাবে না, তাদের ইবাদত বন্দিগি কাজে লাগবে না, কারণ আমি রবের সঙ্গে শরীক করেছে। নাউজুবিল্লাহ বলেন। রবের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর আরেকটা গুনাহ মাবো না, হাক্কুল ইবাদ। আমরা বাজার কাছে চা খাই, ঠিক কিনা? আমি আবার খাস বাংলায় বুঝাচ্ছি। 5 টাকা চার দোকানদার ভাই, আপনি নামাজ পড়ে কপালে দাগ বানাইছেন, ইবাদত করতে করতে সুফি হয়ে গেছে, কিন্তু 5 টাকা চার দোকানদার ভাই আপনি দেন নাই। এই টাকার মালিক কে? বন্দা। বন্দা না, এটা বন্দার হক। কিন্তু এই বেড়া 5 টাকার জন্য দাবি রাখছে, আপনি কবরে গেছেন, এই আমলগুলো কাজে লাগবে না। এটা হাক্কুল ইবাদ। আর একটু বুঝাই, সখীপুর থেকে এই আলিশার বাজার পর্যন্ত একটা রাস্তার কাজ হয়েছে, বাজেট হয়েছে 50 কোটি। কয় কোটি? জোরে কোন। 50 কোটি। এখান থেকে 25 কোটি খাইছে, আর 25 কোটির কি হয়েছে? কাজ হয়েছে। আচ্ছা বলেন তো, এই রাস্তার মালিক কেরা? জনগণ না? কথা বলেন না কেন? আমার বাসা কি বুঝুন? আমারে কি দেখা যায়? কথা কেন রাখে? আসলে নিজের এলাকায় প্রোগ্রাম করতে বল লজ্জা লজ্জা বোধ হয়, কারণ আমার ওস্তাদরা সব এখানে বসে আছে। আল্লাহ গুরু। আমারও নেবর ভেজাল। আমি সেদিন মানিকগঞ্জের প্রোগ্রামে কই, হুজুর তো দেখা যায় না, ওটা বা কালাকে। কি জ্বালা, খুব ভেজাল আমার না প্রোগ্রামে গেলে। আমি সত্যটা কথা বলে তারপর আমার বক্তব্য যাচ্ছি। খারাপ লাগে আপনাদের? অল্প টাইম শুধু জমাই দিব, ভালো বক্তা মেনেছি। সিরাজগঞ্জের এক মাহফিলে গিয়েছিলাম, স্থলবার এক মাদ্রাসার প্রোগ্রাম, প্রায় 16 বছর আগে। আমার সাথে হুজুর গেছে, এটা পাগুড়ি ঠাকুরি বান্দা, খুব ডিল ডাল। আমি যখন প্রাইভেটে থেকে নামছি, আমার সাথে যে হুজুর গেছে, হের 2 ডানার মধ্যে ধরে নেয়ার কয়, ফিরোজী সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমি ব্যাগ নিয়ে পাশে পাশে যাই, আমার মুহি কেউ চায় না। আমি এই মাহফিলের প্রধান বক্তা, একটা লোক আমার দিকে চায় না। হুজুর বলতেছে, ফিরোজ আগে কিছু বললো না, দেখি এরা কিরকম করে। মাদ্রাসার ভিতরে না ফেলকুম লাঙ্গুর বেদনা দিচ্ছে, হুজুরেরা দেয়, আমারও দেয়, হেরে দেহে ডাইরেক্ট, আর আমার দেহে ইনডাইরেক্ট। বুঝছি এটা নগাইছি। খানাও খেতেছে, হুজুর কয় ফিরোজ আগে কিছু বলো না, দেখি কিরকম করে। খাওয়া দরকার শেষ, কয় হুজুর আমার এত খেদমত করেন, আমি তো বক্তা না। কয় বক্তা আসে নাই? আসছে তো বক্তা। কই এইটা, কইটা বাকে, এটা বা কালাকে। দেখছেন কি জ্বালা। আল্লাহু আকবার বলুন। এইখানেও বিশাল একটা আল্লাহর পরিচয় পাওয়ার কথা আছে। আমি কালা, আর আমার বাবা জান বানাইছে কারা? আর পূজা কার হবে? চেহারার দিকে তাকাই দেখুন, কারুর চেহারার সঙ্গে কারুর চেহারার মিল নাই, ঠিক কিনা? এটা বানানোর মালিক কে? আর সেই আল্লাহর ইবাদত হবে, অন্য কারোর নয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার বলুন। 25 কোটি খাইছে, এই রাস্তার সকল মালিক হলো জনগণ, ঠিক কিনা? যা খাইলো সবার বাড়িতে বাড়িতে যা মাপ চাওয়া সম্ভব? কথা বলেন না কেন? এটা হক, বান্দার হক। এই জন্য বাবারা প্রাণ ভরে আমি বলি, দুইটা গুনাহ মাফ হবে না, হকুল ইবাদ আর শিরকে বিল্লাহ। এই গুনাহ থেকে যারা আমরা বেঁচে থাকবো, আর যত প্রকার হকের গুনাহ করেছেন, নামাজে ভুল করছেন তওবার বিনিময়ে মাফ হবে, রোজায় ভুল করছেন তওবার বিনিময়ে মাফ হবে, যাকাতে ভুল করছেন এটা আল্লাহর হক, আল্লাহ গাফুরুর রহিম, তার হকের সঙ্গে ভুল করছেন এটা মাফ হবে। কিন্তু বান্দার হকের সঙ্গে গুনাহ করলে আল্লাহ মাফ করবে না। এই জন্য আমার ভাইয়েরা, যদি কোন বান্দা আল্লাহর হকের সঙ্গে গুনাহ করে, ভুল করে, আল্লাহর আরেকটা নাম গাফুরুর রহিম। আমার আল্লাহ বলে, আমার এই নামের খাতিরে, আমার এই নামের দয়ায়, আমার হকের সঙ্গে ভুল করে তওবা করে লইল, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ।